বাংলাদেশের রাজনীতিটা হয়ে গিয়েছে বেহায়া, নির্লজ্জ, চাটুকারিতার একটা রাজনীতি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নিয়ে পুরো দেশ উত্তপ্ত। পুরো দেশের মধ্যে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পুরো দেশের মধ্যে একটা রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক একটা বিভাজন তৈরি হয়ে গিয়েছে জুলাই সনদ নিয়ে। খবরে বলা হচ্ছে পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। শিরোনামটা আমি আবারও পড়ছি। পিআর নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। 5ই আগস্টের পর থেকে আমরা সকলেই ধরে নিয়েছিলাম জামাত এবং এনসিপি সরকারের একটা পার্ট, অর্থাৎ সরকার জামাত এবং এনসিপিকে গোপনে গোপনে সবকিছু সহযোগিতা করছে। আমরা ধরেই নিয়েছিলাম জামাত এবং এনসিপি একটা বন্ধুত্বের মধ্যে আছে, একটা জোটের মধ্যে আছে, ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে তারা রাজপথে নামবে, একটা আভাস, একটা ইঙ্গিত ধরে নিয়েছিলাম আমরা সবাই। কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানের পর পুরো বিষয়টা উল্টাপাল্টা করে দিয়েছে। জুলাই সনদ নিয়ে রাজনীতির মাঠে বেশ টানাপোড়েন, বেশ সংকট, বেশ বলা যায় একটা সাংঘর্ষিক চলছে। ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আইনি ভিত্তি হলে তারা জুলাই সনদে সিগনেচার করবে। তারা বলেছে জুলাই সনদ আইনি ভিত্তির জন্য তারা প্রয়োজনে রাজপথে নামবে জামায়াতে ইসলামীকে নিয়ে। কিন্তু এনসিপির সেই প্রস্তাবে জামায়াতে ইসলাম রাজি হয়নি। এই কারণে রাগ অভিমান থেকে জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ জাগলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনীতিটা বেহায়া, নির্লজ্জ, একেবারে চাটুকারিতার একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। বলা হচ্ছে পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কি বলেছেন নাহিদ ইসলাম, খবরে কি প্রকাশিত হয়েছে, পুরো ভিডিওতে চোখ রাখবেন। পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের খবরে বলা হচ্ছে জামায়াতে ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের অর্থাৎ পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ এই কথা বলেছেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিক সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা অর্থাৎ পিআর আন্দোলন তোলা হয়েছে জামায়াতে ইসলামের। বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সঙ্গেই থাকবেন। সংবিধানের একটি সুরক্ষা হিসাবেই ভোটের অনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন করে তুলতে চেয়েছিলাম। ভেরি ভেরি গুড, ইম্পর্টেন্ট। কিন্তু জামাত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। চিন্তা করেছেন, নাহিদ ইসলাম বলছেন জামাত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা এটাকে একটি কাঠামোগত পিআর বিষয়ের মাধ্যমে
মাধ্যমে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। একেবারে নাহিদ ইসলামের আগুন জড়ানো বিস্ফোরক মন্তব্য। দেখেন এরপর কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। দেখেছেন কি চাঞ্চল্যকর তথ্য একের পর এক বেরিয়ে আসছে। তিনি বলেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। এক প্রকার নাহিদ ইসলাম জামায়াত ইসলামের বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, একেবারে বিস্ফোরক একটা মন্তব্য করেছে। বোঝাই যাচ্ছে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির একটা দ্বন্দ্ব, একটা ফাটল, একটা সাংঘর্ষিক তৈরি হয়ে গিয়েছে। সেটা জুলাই সনদ নিয়ে, অর্থাৎ এনসিপি বলেছিল জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তারা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু সেটাই রাজি হয়নি বলে বোঝা যাচ্ছে এনসিপি জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা সংকট তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যে সেই অস্থিরতা, সেই টানাপোড়েন, সেই সংকটের মধ্যে নতুন করে ঘি ঢেলেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতি, কোথায় যাচ্ছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, কোথায় যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, কি হতে যাচ্ছে আগামীর দিনগুলোতে, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত লিখে আমাদের কমেন্ট বক্সে সঠিক সিদ্ধান্তের কথা জানাবেন। প্রিয় দর্শক, আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের এই মাহবুব মিডিয়া চ্যানেলটি নতুন খুলেছি, অবশ্যই যারা নতুন এসেছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।